আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা ঈদ স্পেশাল মোরগ মাসাল্লাম রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু মেয়ের জামাইকে খাওয়াইতে হয়। খুবই সুস্বাদু করে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। কিন্তু এটা একবার খেলে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাবে। আমি চাইবো আপনারা আপনাদের মেয়ের জামাইকে এটা রান্না করে খাওয়াবেন। চলুন তাহলে আমি সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা কক মুরগি নিয়েছি। একটু এঁকে নিচ্ছি। এঁকে নিলে মশলাটা বেশ ভিতরে ঢুকে। এখানে 2 লিটার পানিতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি মুরগিটাকে এখানে 20 থেকে 30 মিনিটের জন্য আপনি ভিজিয়ে রাখতে পারেন। আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি। হাফ কাপ টক দই, 10-12টা কাজু বাদাম, 4 কোয়া রসুন, পোস্তদানা 1 টেবিল চামচ, জয়িত্রী 2 টুকরা, জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। আর আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর এখানে টমেটো সস 2 টেবিল চামচের মতো। এখানে দিলাম লবণ, আর দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ। এখন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এখানে। এটা আমি সবটুকু নিয়ে নিচ্ছি এই জায়গায়। এখন আমি মুরগিটাকে ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে। একদম হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো না। এখন এখানে একটা পুর তৈরি করে নেব। আমি গরুর মাংসের একটা পুর রেডি করব। এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে, একটা এলাচি দিয়ে, হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, আদা বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে মরিচের গুঁড়া হাফ চা চামচ দিলাম, 1 কাপ গরুর মাংসের কিমা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু ভুনে নেব। এখানে দিচ্ছি গরম মশলা 2 চিমটির মতো। এখন এখানে 1/4 কাপ পানি দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা 5 মিনিট পর তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিমাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই মুরগিটা তুলে মশলাটাকে গায়ের থেকে ভালো করে একটু সরিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি পেটের ভিতর। এখন এই রান্না করা কিমাটাকে ঢুকিয়ে দিচ্ছি। অবশিষ্ট একটু কিমা আমি রেখে দিব, সবটুকু দিব না। এখন এখানে একটু টুথপিক দিয়ে ভালো করে এই জায়গাটাকে বন্ধ করে দিব। 3-4টা টুথপিকের সাহায্যে এই কাটা জায়গাটাকে বন্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে। এখন পা দুটাকে একটু বেঁধে দিচ্ছি, এটার জন্য আমার রান্নায় সুবিধা হবে। এখন চলে যাচ্ছি রান্নাতে। একটা হাঁড়িতে 1.25 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি মুরগিটা আমি 5 মিনিটের জন্য এখানে একটু ভেজে নেব উল্টে পাল্টে। অবশ্যই এই কাজটা করতে হবে, একটু ভেজে নিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। এই তো মুরগিটাও ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি মুরগিটাকে তুলে নিচ্ছি। এখন অবশিষ্ট তেলটাকে পরিষ্কার করে আবারও হাঁড়িতে দিয়ে 2 টুকরা এলাচি আর 1 টুকরা দারচিনি দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে এখানে একটু ভুনে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হওয়ার পর দিয়ে দিলাম এখন অবশিষ্ট মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না উপরে তেল উঠে আসে ততক্ষণ কষিয়ে নিলাম। এখন আবার ভাজা মুরগিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা জাল করা দুধ ছিল। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই দুধ আর পানির সাহায্যে মুরগিটা এখানে রান্না হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করতেছি। এভাবে করে উপরে উঠে দিতে হবে মশলাটা। কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু হাঁড়ির তলায় লেগে যেতে পারে। এখন আমি 5-6 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে ঠিক এভাবে করে আস্তে আস্তে করে রান্না করতে হবে যতক্ষণ না এই মুরগিতে যে পানি দুধ দিয়েছি ওটা শুকিয়ে আসে, ততক্ষণ রান্না করতে হবে। আর অবশ্যই আমি এই যে কিমাটা রেখেছিলাম কিমাটা দিয়ে দিলাম। এটার কারণে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে।
দেখুন এটা কিন্তু একটা গ্রেভি হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটার কারণে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে গোলাপ জল দিচ্ছি 1 টেবিল চামচ, আর ঘি দিচ্ছি 2 টেবিল চামচ। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। টেস্টিং সল্ট 1 চিমটি পরিমাণ, এটার কারণে স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচটা একদমই স্লো করে দিয়ে 5 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই তো রেসিপিটা রেডি হয়ে গেছে। একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হলে আপনি নামিয়ে নিতে পারেন। এখন আমি সার্ভ করে নিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।